নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। 2025 আগস্ট মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, এই মাসটি আপনাদের কোন কোন দিকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং কোন কোন বিষয় সাবধান থাকতে হবে, কি হবে না, বিস্তারিত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে যখন আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করব, তাই গ্রহগত অবস্থান এই মাসে বৃশ্চিকের জন্য কেমন থাকছে দেখে নেব। সবার প্রথমেই আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি মঙ্গল, এ মাসের প্রথম থেকেই মঙ্গলের অবস্থান আপনাদের রাশির একাদশ স্থানে দেখতে পাওয়া যাবে। জোডিয়াকের ষষ্ঠ ভাব এবং আপনাদের রাশির একাদশ স্থান কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান, সেটা একাদশভাবে লগ্নপতির অবস্থান, এটা কিন্তু যথেষ্ট শুভ এবং যথেষ্ট ভালো দিক মানা হয়ে থাকে। কেননা একাদশ হচ্ছে আমাদের সফলতা এবং আমরা যাই করি না কেন তার যে সফলতা, সেই সফলতাকে ইন্ডিকেট করে। তাই অবশ্যই এটি একটি বড় অ্যাডভান্টেজ এই মাসের বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের জন্য আপনাদের রাশির দ্বাদশপতি এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে গোচর করছে এবং 20 তারিখে শুক্র এসে অবস্থান করছে আপনাদের রাশির নবম ভাবে। এবং আপনাদের রাশির অষ্টমে বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং নবমে 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ, রবি বুধ যে বুধাদিত্য যোগ, সেটা আপনাদের নবম ভাবে দেখতে পাওয়া যাবে। এবং রবি 15 তারিখের পরে আপনাদের রাশির দশম ভাব এবং নিজ রাশি, রবি নিজ ক্ষেত্র সিংহ রাশির ঘর, সেখানে রবি গিয়ে অবস্থান করবে। সেটাও একটি গুড রেজাল্ট বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনাদের রাশির ক্ষেত্রে আপনাদের রাশির 4th হাউসে বর্তমানে রাহু এবং আপনাদের দশম ভাবে কেতু এবং আপনাদের পঞ্চম ভাব থেকে শনিদেব গোচর করছে। এই হচ্ছে এই মাসে বৃশ্চিকের জন্য টোটাল গ্রহগত অবস্থান। তবে সবার প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিকের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। বৃশ্চিকের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো বা যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। শারীরিক কোনো রকম নতুন করে কোনো অবনতি হওয়া বা শারীরিক কোনো প্রবলেম হওয়া সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তবে বৃশ্চিকের ক্ষেত্রে মানসিক একটা দৃঢ়তা তৈরি হবে, একটা মনের জোর এবং একটা যে কোনো কাজ কমপ্লিট হবার জন্যে যেই একটা মনোযোগ বা একটা সাহস বা একটা উদ্যম, একটা কনফিডেন্স এবং একটা পরাক্রম মানসিকতা, সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই বৃশ্চিকের মধ্যে এ মাসে কিন্তু যথেষ্ট কনফিডেন্স দেখতে পাওয়া যাবে এবং মানসিক দিক থেকে বৃশ্চিক যথেষ্ট হ্যাপি থাকবে। এবং যখন মাসের 20 বিশেষ করে লাস্ট 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃশ্চিক মানসিকভাবে আরও হ্যাপি থাকবে এবং তা একটা রোমান্টিক মানসিকতা এবং একটা সব দিক থেকে কিন্তু একটা উন্নতি এটা মাসের 20 থেকে 30 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। সেটা হচ্ছে একটা রোমান্টিক, একটা আমেজ, একটা বিনোদনমূলক মানসিকতা দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শারীরিক উন্নতি দেখতে পাওয়া যাবে, নতুন করে কোনো সমস্যা এ মাসে আসবে না। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে দেখুন। আপনাদের রাশির 2nd হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে তো আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে, যেটা বৃশ্চিকের কিন্তু ফিনান্সিয়াল একটা ক্রাইসিস চলছে, একটা অর্থনৈতিক একটা ডামাডোল বর্তমানে চলছে, একটা বিভিন্ন দিক থেকে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তো বৃশ্চিকে দেখা যাচ্ছে এবং খরচের মাত্রা একটা দেখা যাচ্ছে। কারণ অষ্টম যেহেতু আমাদের আপস অ্যান্ড ডাউনস এবং সার্টেন কোনো ঘটনা, মানি লস, বিভিন্ন রকম একটা যেহেতু অষ্টম আমাদের দুঃস্থান বা একটি নেগেটিভ স্থান, তাই একটা সমস্যা তো চলছে। তবে একটা কথা বলা যেতে পারে, এই মাসে শুক্র এবং বৃহস্পতি যোগ সেটা অর্থনৈতিক উন্নতি দেখায় এবং অর্থের যোগান তৈরি করে। অর্থ দেখা যেতে পারে যে আটকে থাকা কিছু টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে। কিছু ক্ষেত্রে আপনার এ মাসে কোনো একটি জায়গায় টাকা পাওয়ার কথা ছিল, দীর্ঘদিন পাচ্ছেন না, সেই টাকা পেয়ে যেতে পারেন। সেরকম কিছু সুযোগ বা সেরকম কিছু অ্যাডভান্টেজ অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এ মাসে যোগাযোগ, কমিউনিকেশান বা মার্কেটিং সেক্টর বা ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস, যে এই ধরনের লাইনে যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, এই ধরনের কাজ জবের ক্ষেত্রে এই মাসে কিন্তু টার্গেট পূরণ হবে, সব কিছু ঠিকঠাক থাকবে।
কমিউনিকেশান মোটামুটি ঠিক থাকবে এবং কাজ সাকসেস এবং দ্রুততার সাথে কমপ্লিট হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে। আপনার কাজের প্রতি আপনার আগ্রহ এবং মনোসংযোগ সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের এ মাসে গৃহগত অবস্থান কেমন দেখছে? গৃহগত অবস্থান এ মাসে অনেকটা উন্নতি হতে দেখতে পাওয়া যাবে, কেননা মঙ্গলের রাশি পরিবর্তন এবং আপনাদের রাশিতে যে মঙ্গলের দৃষ্টি ছিল সেখান থেকে বেরিয়ে আসছে। তাই বাড়ি ঘরে বা গৃহে যাদের একটা ঝামেলা অশান্তি চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, বিভিন্ন রকম সমস্যা চলছিল, তারা কিন্তু এই দিক থেকে একটা রিলিফ পাবেন এবং তাদের পারিবারিক বন্ডিং এবং পারিবারিক সমস্যা কিছুটা হলেও কাটবে। এখন আপনি পারিবারিক দিক থেকে যে কোনো কাজ আপনি করতে পারেন। একাদশে মঙ্গলের অবস্থান, এই সময় বাড়িতে কোনো আপনি যদি মনে করেন যে রাজমিস্ত্রির কোনো কাজবাজ করাবেন, বাড়িতে কোনো ইন্টেরিয়াল কাজ করাবেন, বাড়িতে কোনো পরিবর্তন করাবেন, তার জন্য ভালো সময়। এই মাসে গৃহপ্রবেশের জন্য সময়টা যথেষ্ট উত্তম এবং ভালো সময়। আপনার মনের বা আপনার দীর্ঘদিন ধরে পছন্দ বা একটি শখ ছিল গাড়ি ক্রয় করার, এই সময় আপনি গাড়ি ক্রয় করতে পারবেন। বিভিন্ন রকম যে ফাড়া বা বিভিন্ন বিপদ বা একটা অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ বা একটা ভয় কাজ করছিল, সেই জায়গার থেকে সেই ফাড়ার যোগটা কাটছে, কেননা কেতু মঙ্গল বা রাহু মঙ্গল যোগটা কেটে গেছে। তাই বৃশ্চিকের কিন্তু ফাড়া বা বিভিন্ন রকম যে একটা ভয় ছিল সেই ভয়টা অবশ্যই কেটে যাচ্ছে। তবে বৃশ্চিকের আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, সেটা ভাইয়ের সাথে বন্ডিং তৈরি হবে। ভাইয়ের সাথে ঝামেলা অশান্তি বা ভাইয়ের সাপোর্ট আপনি এ সময় পাবেন। কাজের ক্ষেত্রে আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে রিলেশান খুব ভালো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের এডুকেশান কেমন থাকবে? প্রাইমারি বা হাই এডুকেশান দুক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো আছে। পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে, কেননা রবি বুধাদিত্য যোগ সেটা কিন্তু 9th হাউসে তৈরি হচ্ছে। তাই এডুকেশনের জায়গা যথেষ্ট ঠিকঠাক আছে, পড়াশোনায় উন্নতি। এবং যাদের এই মাসে পরীক্ষা আছে বা তাদের জন্য তো 1 থেকে 15 তারিখ পর্যন্ত সব থেকে ভালো সময়। চাকরি পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় বা যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ জায়গা বলতে আপনি খেলাধুলার ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে তো উন্নতি অবশ্যই আছে। এ সময় আপনি দেখা যেতে পারে যে খেলাধুলা ছাড়াও আপনি বিনোদনের মধ্যে আছেন, গান বাজনা, অভিনয়, যে কোনো লাইন নিয়ে আপনি চেষ্টা করছেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক স্থানে অংশগ্রহণ করেন সেক্ষেত্রেও উন্নতি থাকবে। বৃশ্চিকের এ মাসে চাকরির ইন্টারভিউর যোগ কিন্তু 1 থেকে 15 বা 15 থেকে 30 দুটোই ভালো সময় আছে। চাকরির ইন্টারভিউ, চাকরির জয়লাভ এবং চাকরির ইন্টারভিউতে যে জয়লাভ বা নতুন চাকরি প্রাপ্তি যোগ, জয়নিংয়ের জন্য ভালো, জয়নিং লেটার আসার সময় বা একটি চাকরির অফার আসার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এ মাসে প্রেম এবং ভালোবাসার জায়গাটা কেমন থাকছে? প্রেম ভালোবাসার জায়গাটা এ মাসে কিছুটা হলেও উন্নতি আসবে। বৃশ্চিকের প্রেম ভালোবাসা একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে একটা বন্ডিং তৈরি হবে। তবে কিছু ক্ষেত্রে মঙ্গলের যে আপনাদের একাদশে অবস্থান, সেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ আসে। এই মাসে কিন্তু আপনি কোনো কাউকে পছন্দ করছেন বা দীর্ঘদিন তার পেছনে সময় দিচ্ছেন, কিন্তু কিছুতেই আপনাদের ভালোবাসার একটা যে প্রপোজ করা বা কোনো একটা ভালোবাসার সাকসেস বা যেটাকে বলা হয় প্রপোজ করা, প্রপোজ অ্যাকসেপ্ট হওয়া, এরকম কিন্তু সুযোগ আসছে। একটা নতুন জীবনসঙ্গিনী জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং প্রেম লাইফে কিছুটা উন্নতি আসবে। প্রেম থেকে বিবাহ কনভার্ট বা বিবাহের কথাবার্তা বলার বা এই ধরনের কাজের ক্ষেত্রে সবথেকে ভালো সময় এটা। প্রেম রিলেশনে কিন্তু সব দিক থেকে একটা ভালো সময় থাকবে। বিশেষ করে 20 থেকে 30 সময়টা প্রেমের জীবনে সবথেকে উন্নতির সময় এবং সবথেকে ভালো সময় চলবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি আপনাদের ব্যবসা বা কর্মজীবন কেমন থাকছে? দেখুন, ব্যবসার ক্ষেত্রে 1 থেকে 20 সময়টি একটুখানি আপস অ্যান্ড ডাউন যেতে পারে। কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত চাপ মনে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু আপনার যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু লস বা কিছু খারাপ সময় আসতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু আপনি লসের সম্মুখীন হতে পারেন। তাই ব্যবসার দিকে আপনাকে নজর রাখতে হবে এবং কিছু সবথেকে বড় যেটা করতে হবে যে ব্যবসার ক্ষেত্রে ধার দেওয়া বা যারা বাকি বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার জায়গায় সবথেকে বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে, কেননা ধার দিলে সে টাকা পয়সা আটকে যেতে পারে, এরকম একটা সমস্যা থাকতে পারে। তবে 20 তারিখের পরে বিজনেসের জায়গা উন্নতি আসছে এবং যথেষ্ট উন্নতি আসছে এবং মাসের লাস্ট যে 10 তারিখ, সেই 10 তারিখ বিজনেস সব থেকে ভালো হতে দেখতে পাওয়া যাবে।
তবে চাকরি জীবন কেমন থাকছে, কর্মজীবন কিন্তু এই মাসটা বৃশ্চিকের সবথেকে উন্নতি থাকবে। কর্মজীবনে যে কোনো মনের ইচ্ছা পূরণ হবে, নতুন চাকরি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বসের সাথে সম্পর্ক ভালো হওয়া, অফিস কলিগদের সাথে সম্পর্ক ভালো হওয়া, শত্রুতা বা যে কোনো ভুল বোঝাবুঝির সম্পর্ক কর্মপরিবেশে সেইগুলো কেটে যাওয়া। তার সাথে সাথে আপনি একটি চাকরি করতে করতে আরেকটি বেটার চাকরির সুযোগ সন্ধান করছিলেন, তার কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ আসছে যে বেটার চাকরি পাওয়ার বা বলা যেতে পারে প্রমোশন বা ট্রান্সফার হতে চাইছেন। এই ধরনের যে কর্মক্ষেত্রে যে ধরনের আপনি কিছু চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই টোটাল মাসটা ভালো সময় থাকছে। এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে ধরনের জাতক বা জাতিকারা বিদেশে আছেন, বিদেশের মাটিতে চাকরি ব্যবসা বিভিন্ন সূত্রে আছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এ মাসে বলা যেতে পারে বা প্রেম বা বিবাহিত প্রেম তো বলেছি, বিবাহিত জীবনের জায়গাটা কেমন থাকছে দেখুন। বিবাহযোগ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখা যাবে যে মাসের 20 থেকে 30 তারিখ পর্যন্ত বিবাহযোগ আছে। বিয়ের কথাবার্তা বলা বা কোনো রকম বিবাহ ক্ষেত্রে পাত্রপাত্রীর সন্ধান বা দেখতে যাওয়া বা বিবাহের পাকা কথা বলা বা বিবাহ অনুষ্ঠানের জন্য আপনাদের 20 থেকে 30 তারিখ সময়টা সবথেকে ভালো। 1 থেকে 20 তারিখ সময়টা খুব একটা ভালো নয়। তবে বিবাহিত জীবনে 1 থেকে 20 সময়টা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কেন সপ্তম ভাবের অধিপতির অষ্টমে অবস্থান, যদিও বৃহস্পতির সাথে অবস্থান থাকছে। এক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের জীবনে সার্টেন কোনো একটা ঘটনা ঘটতে পারে। তিনি কোনো একটা কারণকে কেন্দ্র করে বিচলিত থাকতে পারেন। তার শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে। তিনি শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতায় ভুগতে পারেন এবং তার কর্মজীবন, তার কেরিয়ার বা তার চাকরি, সে সমস্ত জায়গায় কিছু সমস্যা আসতে পারে। বিবাহিত জীবনে তিনি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বিবাহিত জীবনের যে রোমান্স বা যেই একটা খুনসুটি সম্পর্ক, সেখান থেকে তিনি তার কর্মজীবনে বা তার কর্মকেরিয়ার, তার ব্যবসার ক্ষেত্রে বেশি ফোকাস দিতে পারেন, কেননা তিনি কিছুটা তার কর্ম বা ব্যবসাকে নিয়ে বিচলিত থাকতে পারেন। এই দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে। কিছু ক্ষেত্রে আপনি যদি দেখা যেতে পারে যে বিবাহিত জীবনে হঠাৎ কোনো একটা এমন একটি ঘটনা ঘটলো, সেটা আপনার শ্বশুরবাড়ি সংক্রান্ত বা আপনাদের সম্পর্কের মধ্যে এমন কোনো একটি ঘটনা ঘটতে পারে, যে কোনো একটি থার্ড পার্সন ঘটনা ঘটতে পারে, যেটাকে নিয়ে একটুখানি বিবাহিত জীবনে সমস্যা থাকতে পারে। তবে যেটা বৃশ্চিকের জন্য বলার, যে এই মাসটি সম্পূর্ণ পরিমাণে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের পাশে থাকার চেষ্টা করবেন। তার যে কোনো সমস্যাতে আপনি হেল্প করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। অনেক সময় কি হয়, আমরা বিবাহিত জীবনে অনেক কিছু বুঝতে পারি না বা বুঝতে চাই না। অনেক সময় দেখা যায় যে আমাদের যিনি জীবনসঙ্গিনী হন, তিনি একটা চাপা প্রকৃতির, তার যেই সমস্যাগুলো হচ্ছে সেটা অনেক সময় খোলাখুলি বলছে না, এরকম বিভিন্ন সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার যেই অ্যাক্টিভনেসটা বা আপনার যে সাহায্য বা আপনার দম্পতি যিনি আছেন, তার প্রতি যেই কর্তব্য বা তার প্রতি যেই আপনার অধিকার, সেটাকে একটু বেশি দেখাতে হবে এবং তার সমস্যাগুলোকে রিয়েলাইজ করে সেই সমস্যাগুলোকে আপনি সমাধান করার চেষ্টা করবেন, তার পাশে থাকার চেষ্টা করবেন। এবং তার যদি শরীর স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার জীবনসঙ্গিনী শারীরিক সমস্যা ভোগেন, তিনি যদি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় আছেন, তাহলে তো এই সময়টি আপনি অবশ্যই তাকে মেডিকেল চেক আপ করিয়ে নেবেন এবং অবশ্যই তার যে মেডিকেল গাইডলাইন্সগুলো আছে সেগুলোকে ভালো করে পালন করার চেষ্টা করবেন। এবং বিবাহিত জীবনে বলা যেতে পারে যে 20 তারিখের পরে উন্নতি আসবে। 20 তারিখের পরে বিবাহিত জীবনের সমস্যা কাটবে, সব দিক থেকে সমস্যা কাটবে এবং একটা রোমান্স, একটা ভালোবাসা, এই জায়গাটা কিন্তু তৈরি হবে এবং একটা ভালো একটা বিবাহিত জীবনে একটা রোমান্টিক সম্পর্ক সেটা তৈরি হবে। যে কোনো পার্সোনাল সমস্যা বা যে কোনো সমস্যাগুলো 20 তারিখের পর থেকে কিন্তু কেটে যাবে এবং 20 থেকে 30 সময়টা সবথেকে ভালো সময় বিবাহিত জীবনে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এ মাসে বিশেষ করে বলা যেতে পারে যে ফাটকা বা লটারি বা শেয়ার মার্কেটে একটা প্রাপ্তিযোগ অবশ্যই দেখা যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি বৃশ্চিকের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক কিছু প্রাপ্তি হবে, যারা লটারি, শেয়ার মার্কেট বা এই সমস্ত জায়গায় আছেন তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তি অবশ্যই হবে। বৃশ্চিকের এই সময় যে কোনো দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক মানসিক দিক থেকে অনেক হ্যাপিনেস থাকবেন। বৃশ্চিকের জন্য এই মাসটি যদি বৃশ্চিক নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করতে পারেন এবং
আরেকটা জিনিস সবথেকে ভালো যেটা হবে, আপনি প্রতিদিন কর্ম বা ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে আপনি যাচ্ছেন, বেরোনোর সময় আপনি অবশ্যই হলুদ এবং চন্দন, লাল চন্দন এবং হলুদ মিক্সড করে আপনি যদি টিকা হিসাবে আপনার কপালে যদি একটি তিলক পরে আপনি কর্মস্থলে বেরোতে পারেন, সেক্ষেত্রে আরও বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। এই মাসে আপনার সবথেকে শুভ সংখ্যা সেটি হচ্ছে 9 এবং আপনার 4, এটি হচ্ছে সবথেকে শুভ সংখ্যা। এবং এ মাসে আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু একটা বেটারমেন্ট বা একটা উন্নতি অবশ্যই দেখতে পাবেন। বিজনেস বা যে কোনো দিক থেকে যদি যেই সমস্যা 1 থেকে 20 পর্যন্ত ব্যবসার যে সমস্যাটা চলবে, তার জন্য হনুমান চালিসাটা আপনি অবশ্যই চালিয়ে যাবেন। এবং যদি পারেন আপনি সূর্য প্রণাম করার চেষ্টা করবেন। সূর্য মন্ত্র পাঠ করা, সেটা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে দুক্ষেত্রেই কিন্তু সূর্য প্রণাম, সূর্য মন্ত্র পাঠ করা এবং তুলসী গাছের জল স্নান করে জল অর্ঘ্য করা, এই যে কাজগুলো এগুলো আপনি করতে পারেন, চালিয়ে যেতে পারেন। দেখবেন সমস্ত যে সমস্যাগুলো কাটবে। গৃহগত যাদের সমস্যা চলছে, যাদের বিভিন্ন রকম সমস্যা এই মাসে, এখন কিন্তু বৃশ্চিকের একটা গৃহগত সমস্যা, পারিবারিক বন্ডিংয়ের অভাব, একটা কিন্তু ঝামেলা অশান্তি, এটা কিন্তু একটা চলছে। তাই এই দিক থেকে একটু ভালো থাকতে গেলে বৃশ্চিক অবশ্যই প্রতিদিন দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করুন এবং অবশ্যই মাঝে মধ্যে গরুকে মিষ্টি জাতীয় খাবার, গুড় বা রুটি খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিছু সমস্যা কাটবে, রাহুকেতুর যে নেগেটিভ সমস্যা সেটা কাটবে। কর্মপরিবেশে যাদের অতিরিক্ত শত্রু তৈরি হয়ে যাচ্ছে, যারা শত্রুর দ্বারা বিভিন্ন দিক থেকে একটা চাপ সৃষ্টি করছেন, কর্মহীনতা বা কর্ম চলে যাবে এরকম একটা ভয় ভীতি কাজ করছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার একটা ভালো সময়। এবং অবশ্যই আপনারা কিন্তু যেটা বললাম, দেশি কুকুরকে অবশ্যই বিস্কুট খাওয়াবেন প্রতিদিন। তাহলে কিন্তু কর্মজীবনে উন্নতি বা কর্মজীবনে যেই সমস্যা বা যেই প্রবলেমটা হচ্ছে সেটা কেটে যাবে। এবং ওভারঅল দিক থেকে কিন্তু বলা যায় যে আপনারা এই সময়টি হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। ওভারঅল দিক থেকে বৃশ্চিকের জন্য বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এই মাসটি কেমন কাটবে বা কী করবেন কী করবেন না সবটাই আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।